আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক এক করে ভারত, সংযুক্ত আরব আমিরাত, গ্রিস, রাশিয়া, ইসরায়েল, ফিলিপাইন, চীন সকলকে নিয়ে খেলছে। ইউরোপীয় ইউনিয়ন সবার সাথে ব্যবসা করতেছে। সর্বশেষ গ্রিস আর ভারত যে ডিল করতে যাচ্ছে বা করেছে, সেটা আপনাদের আজকে জানাবো। শুনলে বুঝতে পারবেন ভারত কি হয়ে যাচ্ছে দিন দিন। এখন ভারত তার অতিথিদের অস্ত্র দেয়, তার অতিথিদের অস্ত্র দেখায় এবং অতিথিরা খুশি হয়ে নামি দামি দেশ বাদ দিয়ে ভারতের সাথে অস্ত্রের ডিল করতে সম্মতি জ্ঞাপন করে এবং অতি দ্রুত সময়ের ভেতরে হয়তো এই ডিল করে সামরিক চুক্তি করে ফেলবে গ্রিস ভারতের সাথে। 400 কিলোমিটারের স্যাটেলাইট ক্যাপেবিলিটি দেখেছেন ভারতের, গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী এসে 400 কিলোমিটার স্যাটেলাইট ক্যাপাবিলিটি দেখেছেন। ভারতের আর্টিলারি সেলা রেঞ্জ 100 কিলোমিটার সেটা দেখেছেন। স্বদেশি ড্রোন এবং সিমুলেটর টেকনোলজি দেখে ভারতের ভক্ত হয়ে গেছেন গ্রিস প্রতিরক্ষামন্ত্রী। সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল বেঙ্গালুরু 515 আর্মি বেসড ওয়ার্কশপে তার পরিদর্শন। তিনি ভারতীয় সেনাবাহিনীর অপারেশন এবং টেকনিক্যাল ক্যাপাবিলিটি দেখে অবাক হয়ে গেছেন। তাকে নজরদারি এবং আক্রমণকারী ড্রোনের প্রদর্শন দেখানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী তাকে স্টিল ড্রোন দেখানো হয়েছে, যা ভারতের সবচেয়ে অ্যাডভান্স ড্রোন এবং এটি এখনও পাবলিক ডোমেনে উপলব্ধ নয়। বর্তমানে সেনাদের যুদ্ধক্ষেত্রে না নামিয়ে যুদ্ধের অভিজ্ঞতা দেওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনী যে সিমুলেটর এবং টেকনোলজি ব্যবহার করে তার খুব পছন্দ হয়েছে। এটি এলিট ইউনিট, স্পেশাল ফোর্সেস এবং কমব্যাট ইঞ্জিনিয়াররা তাদের অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং এবং সামরিক সরঞ্জাম প্রদর্শন করেছে, যা তার অনেক বেশি পছন্দ হয়েছে। এর আগে তিনি রাশিয়া বা অন্য কোনো উন্নত দেশ থেকে অস্ত্র কেনার চেষ্টা করেছেন, কিন্তু এখন ভারত তাদের বড় অপশান। প্রতিরক্ষামন্ত্রী কেবল আর্মি বেস নয়, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড HAL এরও প্রদর্শন করেছেন এবং স্বদেশি ALH ব্লক MK3 হেলিকপ্টারের মূল্যায়নও করেছেন এবং এটি কেনার বিষয়ে চিন্তা করেছেন। গ্রিসের নজর ভারতের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমস এবং রাডারের উপরও ছিল। প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ভারতীয় সেনাবাহিনীর প্রফেশনালিজম এবং ইনোভেশনের স্তর এখন যে কোনো বিশ্বশক্তির সমান। ভারত বর্তমানে এতটা সক্ষম হয়ে উঠেছে যে বিদেশি অতিথিদের অস্ত্র দিচ্ছে। ডেন্ডিয়াসের সফরের পর গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী ডেন্ডিয়াসের সফরের পর দিল্লিতে ঐতিহাসিক বৈঠক হয়। সেখানে বাইল্যাটারাল মিলিটারি কোঅপারেশন প্ল্যান 2026 আলোচনা হয়েছে। 2026-এর জন্য দুই দেশ একটি মিলিটারি প্ল্যান শেয়ার করেছে। জয়েন্ট ডিক্লারেশন অফ ইন্টেন্ট প্রতিরক্ষা শিল্প সহযোগিতার জন্য 5 বছরের রোডম্যাপ স্বাক্ষর হয়েছে, যাতে দুই দেশ যৌথভাবে উন্নয়ন করবে। ম্যারিটাইম সিকিউরিটি, গ্রিস এখন গুরুগ্রামের IFCIO এর নিজের
ইন্টারন্যাশনাল লিয়েজেন অফিস ইন্টারন্যাশনাল লিয়েজেন অফিস তৈরি করার প্রস্তুতিতে আছে। এটি সমুদ্র নিরাপত্তার জন্য বড় পদক্ষেপ এবং অনেক দেশ ভারতের এই অঞ্চল থেকে ব্যবসা চালায়। এই মানে ডিল এক ধাপ এগিয়ে যায় যখন ভারত গ্রিসের বাড়তে থাকা বন্ধুত্ব সরাসরি তুরস্ক ও পাকিস্তানের নেক্সাসকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত। গ্রিস ভারতের আর্ম প্ল্যাটফর্ম পিনাকা ইত্যাদি অস্ত্র কেনার জন্য আরও আগ্রহী এবং তেজাস ধ্রুব হেলিকপ্টার আর্ম প্ল্যাটফর্ম পিনাকা এই চারটের মধ্যে কোনো এক বড় ডিফেন্স ডিল শীঘ্রই ফাইনাল হবে। ভারতের জন্য গ্রিস ইউরোপের প্রবেশদ্বার, যেখান থেকে মেড ইন ইন্ডিয়া অস্ত্র ন্যাটো দেশগুলোতে পৌঁছাবে এবং তারপর ভারতের রাস্তা খুলতে থাকবে। এটাই বাস্তবতা, এটাই সত্য, এটাই যুক্তি। কাকে নিয়ে খেলবেন? জিসিসি, ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইসরায়েল, তুরস্ক না, হ্যাঁ তুরস্ক তো বাদ, ওকে তো প্রশ্রয় দেয় না। ভারত, তুমি আর কি করতে চাও? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।